ডেইলি চ্যানেল লাইভে স্বাগতম। ঠিক যেমনটি আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে ডিপিএল ম্যাচ চলাকালীন সময়ে তামিম ইকবাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং তিনি সাভারের ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ব্যাপারে তামিম ইকবালের অসুস্থতার ব্যাপারে আমরা আরও কিছু আপডেট জানতে পেরেছি এবং যেখানে আমরা জেনেছি যে তামিম ইকবাল দুবার হার্ট অ্যাটাক করেছিলেন এবং তার এনজিওগ্রাম করানো হয়েছে এবং যতদূর আমরা জানতে পেরেছি যে এখন জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে হার্টে রিং পরানো হচ্ছে এবং তার অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানতে পেরেছি এবং আরও যেটি জানা গেছে যে তার অবস্থা উন্নত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় আনা হবে। যেটি কিছুক্ষণ আগে জানিয়েছিলাম যে ডিপিএল ম্যাচ চলাকালীন সময় মোহামেডান এবং শাইনপুকুরের ম্যাচে তামিম ইকবাল অধিনায়ক হিসেবে টস করতে নেমেছিলেন এবং সে সময় কিন্তু তিনি টস করেছিলেন, কিন্তু এরপরে শারীরিকভাবে অসুস্থ অনুভব করেন এবং তিনি কিন্তু ফিল্ডিং করতে নামেননি। এরপরই তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং সেটি এত তীব্র ছিল যে তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয় এবং তাকে অতি দ্রুত নিকটস্থ যে ফজিলাতুন্নেসা হাসপাতাল রয়েছে সেটিতে নেওয়া হয়। প্রথমে তো তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় আনার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সে সময় তামিম ইকবালের অবস্থাটা এতটাই খারাপ ছিল যে তাকে ঢাকায় আনার মতো পরিস্থিতি ছিল না, যার কারণে ফজিলাতুন্নেসা হাসপাতালে তাকে দ্রুত ভর্তি করানো হয় এবং সেখানেই তার চিকিৎসা শুরু করানো হয়। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী তিনি নিশ্চিত করেছেন যে জাতীয় দলের বাঁহাতি ওপেনার দুবার হার্ট অ্যাটাক করেছেন এবং তাকে এনজিওগ্রাম করানো হয়েছে। অন্যদিকে সাভারে অবস্থান করা ম্যাচ রেফারি দেবব্রত পাল জানিয়েছেন যে তার হার্টে রিং পরানো হচ্ছে। তামিম ইকবাল খান চলতি ডিপিএলে মোহামেডানের দায়িত্বে রয়েছেন এবং মোহামেডান দলকে কিন্তু তিনি বেশ ভালোভাবে নেতৃত্ব দিচ্ছিলেন এবং এবারের আসরে কিন্তু ডিপিএলে মোহামেডান বেশ শক্তিশালী দল গঠন করেছিল। গতকালকেও কিন্তু এই মিরপুরে আমরা তামিম ইকবাল খানকে দেখেছি এবং তিনি কিন্তু কুয়াবের যে মিটিং হয়েছিল সেটিতে উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু তামিম ইকবালকে বেশ হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গিয়েছে। তিনি কিন্তু মিটিং শেষে বের হয়ে সহকর্মী সহ যারা রয়েছেন তাদের সাথে কিন্তু বেশ খুশ গল্পে মেতেছিলেন এবং শুধু তাই নয়, গতকাল কিন্তু এই মিরপুরের একাডেমি মাঠে কিন্তু মোহামেডানের জার্সিতে তামিম ইকবাল অনুশীলনও করেছিলেন, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদও ছিলেন। সেখানে কিন্তু তামিম কিন্তু দীর্ঘ সময় অনুশীলন করেন এবং ব্যাটিং করতেও দেখা যায়, কিন্তু 24 ঘন্টা না পেরোতেই তামিম ইকবালের শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাকে বর্তমানে সাভারের ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তামিম ইকবালের যে ঘটনাটি সেটির সূত্রপাত হয় আজকে সকালে সাভারের বিকেএসপি যে মাঠ সেখানে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডান খেলতে নেমেছিল এবং সেই ম্যাচে তামিম ইকবাল কিন্তু টস করতে নেমেছিলেন এবং টস করার পর তিনি যে শারীরিকভাবে অস্বস্তি বোধ করছিলেন সেটি সতীর্থদের জানান এবং তিনি কিন্তু টস হেরে মোহামেডান বোলিং পায়, কিন্তু সেই ফিল্ডিংয়ে কিন্তু তামিম ইকবাল মাঠে নামেননি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে। এরপর যেটি দেখা যায় যে তিনি বুকে ব্যথা অনুভব করেন এবং সেটি তীব্র থেকে তীব্রতর হওয়ার কারণে তামিম ইকবালকে দ্রুত নিকটস্থ যে ফজিলাতুন্নেসা হাসপাতাল রয়েছে সেখানে তাকে ভর্তি করানো হয় এবং শুরুর দিকে তার অবস্থা কিছুটা না বেশ খারাপ ছিল, যার কারণে তাকে হেলিকপ্টার করেও ঢাকায় আনার মতো পরিস্থিতি ছিল না। সর্বশেষ আমরা যেটি জানতে পেরেছি যে তামিম ইকবাল দুবার হার্ট অ্যাটাক করেছেন এবং তার এনজিওগ্রাম করানো হয়েছে এবং বর্তমানে সর্বশেষ যে আপডেট সেটি হচ্ছে যে তার হার্টে রিং পরানো হচ্ছে। তামিম ইকবালের পরিবার এবং গণমাধ্যম এবং চিকিৎসকদের সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে তার অবস্থা শুরুর দিকে যতটা খারাপ ছিল তার থেকে কিছুটা বেটার, তবে এখনই যে আশঙ্কামুক্ত তিনি সেটি বলা যাচ্ছে না। তো এই ছিল তামিম ইকবালকে নিয়ে সর্বশেষ পরিস্থিতি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে।